বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা গণতন্ত্রের মা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ব্যারিস্টার জামিউর রহমান, ময়মনসিংহ বিভাগ গৌরীপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থা ত্রাণ প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন। নতুন বাংলাদেশ গঠন করতে হলে প্রথমে সঠিক বিচার প্রতিষ্ঠা করতে হবে। নতুন বাংলাদেশ গঠন করতে হলে রাষ্ট্রের প্রতিটি স্তরে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তার সাথে সঠিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। সেক্ষেত্রে বিএনপির সে সকল নেতাকর্মী যারা দুষ্কৃতিকারী, সন্ত্রাস, চাঁদাবাজ এবং ফ্যাসিস্টের অংশ, নতুন বাংলাদেশ গঠন করতে হলে বাংলাদেশের প্রতিটি জায়গায় প্রতিটি স্তরে ব্যবস্থা নিতে হবে, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, বৈষম্য থাকবে না। রাষ্ট্রের সঠিক পথ এগিয়ে নিতে হলে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হলে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে যারা বিএনপি, জামাত, চরমোনাই পীর, এনসিপি সকলকে মনোনয়ন দিতে পারবে একজন করে। আর ফ্যাসিস্টের কোনো সহযোগী এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। প্রতিটি উপজেলায় নির্বাচন কমিশন অফিসে সেটি অঙ্গীকারনামা থাকতে হবে। ফরমের মধ্যে যদি ফ্যাসিস্টের কোনো লোক নির্বাচনে অংশগ্রহণ করে সেগুলো অঙ্গীকারনামায় লিপিবদ্ধ থাকবে। যদি অঙ্গীকারনামা থাকে তাহলে ফ্যাসিস্টের লোক অংশগ্রহণ করলে উপজেলায় সেগুলো বাতিল করে দিতে হবে। তারও সাথে আমি বলছি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনো রাষ্ট্রের দূষর বসে আছে। যেমন ধরেন টিউনু এসিলেন ম্যাজিস্ট্রেট, যেসব জায়গায় তদন্ত করে আপনারা দেখবেন যে বিএনপির কোনো মূল্যায়ন না দিয়ে ফ্যাসিস্টের অংশদেরকে মূল্যায়ন দিচ্ছে। এই সব জায়গায় আপনারা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। জনাব তারেক রহমান সাহেবকে আমি উদ্দেশ্য করে বলছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া, উনি রাষ্ট্রের নিরাপত্তার জন্য মালয়েশিয়া গেছেন, চীন গেছেন এবং আরও কয়েকটি রাষ্ট্রে উনি সফর করেছেন। সফরের মাধ্যমে আমরা সফলতা দেখছি অনেকে। কারণ বাংলাদেশের জনগণ যদি শান্তিতে থাকে, রাষ্ট্র শান্তিতে থাকবে। রাষ্ট্র শান্তিতে থাকলে জনগণ শান্তিতে থাকবে। যে সকল অন্যায়, অত্যাচার, নির্যাতন এবং বাংলাদেশে খুনি হাসিনা একটি গণহত্যাকারী দল, সেই দলের এটি কোনো ভিত্তি নেই। যদি ভিত্তি থাকত তাহলে দেশ ছেড়ে পালিয়ে যেত না খুনি হাসিনা। যারা বাংলাদেশে বসবাস করছেন নামধারী আওয়ামী লীগ, তাদেরকে সাবধান করে দিচ্ছি, আপনাদের যদি এতই ভালো হতো সে, তাহলে আপনাদেরকে ফেলে রেখে কেন চলে যায়? আপনারা কেউ রাষ্ট্রের নিরাপত্তার জন্য আপনারা কেউ আন্দোলনে যাবে না, হুমকিতে যাবেন না। রাষ্ট্রের বাংলাদেশের জনগণ, রাষ্ট্রের মালিক আপনারা সকলেই জনগণ। যারা ভোট দিয়েছেন তাদের কোনো দল নেই। বাংলাদেশের জনগণ যখন যে দল চায় সেই দলে ভোট দিতে পারে। সেই হিসাবে
আপনারা রাষ্ট্রের নিয়ে কোনো ষড়যন্ত্র যদি কেউ করেন সেটি কিন্তু গ্রহণযোগ্য হবে না। ষড়যন্ত্র করলে সেটি আপনাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। আপনাদেরকে কোনো সাবধান করে দিচ্ছি, যারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাচ্ছেন, দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা অনলাইনে সংযুক্ত আছেন, তাদেরকেও বলতে চাই অনলাইনে সংযুক্ত থাকলে এগুলো বাংলাদেশের জনগণ আর মেনে নেবে না। কারণ এই বাংলাদেশে অনেক খুন হয়েছে, অনেক গুম হয়েছে, অনেক হেফাজতে গণহত্যা করা হয়েছে, 7/70 গণহত্যা করা হয়েছে, বিডিআর বিদ্রোহ করা হয়েছে, রাষ্ট্রের প্রতিটি মালিকানা ধ্বংস করেছে খুনি হাসিনা। আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বিএনপি সরকার জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের নিরাপত্তার জন্য উনি জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটি পদক্ষেপে কাজ করছেন। জামাত ভাইদেরকে বলছি আপনারা সকলেই ঐক্যবদ্ধ থাকেন। এনসিপি ভাইদেরকে বলছি আপনারা ঐক্যবদ্ধ থাকেন। চরমুনা পিসাবকে বলছি ঐক্যবদ্ধ থাকেন। সকলকে নিয়ে একটি বাংলাদেশ গঠন করা হবে যেখানে সকলের জন্য নিরাপদ। কিন্তু একটি জিনিস এই বাংলাদেশে চলবে না, ফ্যাসিস্টের কোনো লোক কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। সবার আগে বাংলাদেশ।